আমি ভারতের রাষ্ট্রপতি হইতে চাই। আমার বৈবাহিক অবস্থা বিবাহ করি নাই, কলকাতাতে মুসলিম একটা মেয়েকে বিবাহ করার একটা প্ল্যান আছে। সৌদি আরব চলে যাচ্ছি, ভিসা হইতেছে 1 মাসের ভিতর। মনে হয় আমার একটা ভিসা হওয়ার সম্ভাবনা, যদি হয় মেডিকেল টেস্ট করবো 2-1 দিনের ভিতর। যদি হয় তো চলে যাবো সৌদি আরব। সৌদি আরব গিয়া ওই ভারতের একটা মেয়ে, যে কোনো একটা মেয়েকে বিবাহ করবো। ভারতবর্ষে হিন্দু 100 কোটি, হিন্দুদের দাওয়াত দিয়ে পুরো অল ভারতবর্ষ আমি ভারতের রাষ্ট্রপতি হইতে চাই, আবুল কালাম আজাদের সাহেবের মতো। ওইখানে পুরো ভারতবর্ষ হিন্দুদের দাওয়াতের মাধ্যমে মুসলিম করা দরকার আছে। কারণ ওই দেশে যদি আমি রাষ্ট্রপতি হই, সমগ্র ভারতবর্ষে হিন্দু নির্যাতনের কারণে মুসলমানরা আজকে অতিষ্ঠ। সেই দেশে আমার একটা নেতৃত্ব দেওয়ার দরকার আছে না? আমাকে বাংলাদেশে রাজনীতি করতে হবে। বাংলাদেশে তো অনেক নেতা আছে, তাদের সাপোর্ট দিলাম ভারতে থাইকা থেকে। তো ভারতবর্ষ আমাকে দখল কইরা, দখল বলতে ওই ইবাদত দিয়া দখল, ওই পরমাণু বোমা দিয়ে দখল না, ওইটাতে দখল করে যদি আমি হিন্দুদের দাওয়াত দিয়ে যদি আমি মুসলিম বানাই তারি আমার সমস্যা তো নাই। কিন্তু আমার যেতে হবে ভারতে। থাকলে আমার একটা ওইখানে যদি আমি একটা শ্বশুর বাড়ি থাকে, থাকার জায়গা থাকবে, ওইখানে সারা ভারতবর্ষ দাওয়াত দিতে পারলাম ইসলামের সেবায়। আল্লাহ তাআলা তো সম্পদটাকে যদি তার প্রত্যেক সম্পত্তি শ্বশুর বাড়ির সম্পদ করে নেওয়া যাবে দিনের খেদমতে, কিন্তু এর অপব্যবহার করা যাবে না। গরিব দুঃখী মানুষের কাছে বিলাই দিতে হবে। যাওয়ার কারণ হইলো ভারত তো যেতে পারছি না। আর সৌদি যদি আমি কাজের বিষয়ে যাই, ওইখানে অনেক ভারতবর্ষের মেয়েরা আছে, তাদের সাথে বিবাহ শাদী হইল। ওইখানে অনেক ভারতীয় থাকে, সম্পর্ক করে করলাম আত্মীয় স্বজন নিয়ে যে ওই দেশে। করার পরে ভারত চলে গেলাম ভিসা নিয়ে ওইখানে দাওয়াত শুরু করে দিলাম। তখন আর সৌদি থাকলাম না, সৌদি হস্টস করতে গেলাম সেই বয়সে। কেমন টেমন না, যেটা পারফেক্ট সেটাই আল্লাহ যেরকম দেয়। এখন ওইরকম বলতে পারতাছি না কখন কোনটা কি হয়। থেকে যেরকম পারফেক্ট এটা এরকম কোনো নির্ধারিত নাই, ওইরকম নির্ধারিত নাই। ভালো মেয়ে না, সৌদির মেয়ে বিবাহ করবো না। সৌদি তো আছেই, সৌদি তো ইসলামিক কান্ট্রি। আমি ভারতবর্ষে 100 কোটি মুসলমান, এই 100 কোটি হিন্দু, এখানে আমরা 40 কোটি মুসলমান। হিন্দুদের নির্যাতনের ঠেলা 40 কোটি মুসলমান আজকে নির্যাতিত। আর ওইখানে যদি দিনের দাওয়াতটা থাকতো, তাবলিগ জামাত থাকতো, তাহলে কিন্তু আর এইটা হইতো না। আমরা দিনের দাওয়াত নাই, খালি রাজনীতি করি, রাজনৈতিক দল। তো রাজনৈতিক দলও করতে হইব, আবার তাবলিগও করে। পছন্দ তো সবই হয়, কিন্তু পছন্দ হইলে তো আর হইব না। আমার কার্যক্ষেত্রটা দেখতে হইব, আমার কি উদ্দেশ্য, লক্ষ্য কি, সেটা তো বুঝতে হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম কোনো না কোনো দিন তো আসবেই, এমনি তো আসবে না। অনেক ইসলামী জাগরণ হওয়ার পরে, ধ্বংস জাগরণ হওয়ার পরে আসবে ইমাম মেহেদী। এত তাড়াতাড়ি যদি ইমাম মেহেদী আসে, আলাইহিস সালাম আসে, তাহলে তো আমাদের কিয়ামতই হয়ে গেল। কিয়ামতের আগে আমাদের আমল ডাকি, দেরিতে কোথায়? এতদিন লেখাপড়া করছি না, এই যে বিএ পরীক্ষা দিছি, একটা সাবজেক্ট ফেল করছিলাম, দিছি, এবার পাস করে হলবো ইনশাল্লাহ। ল পড়তে পারতাছি না, আজকে 15 বছর যাবত একটা সাবজেক্ট ফেল করার কারণে ল পড়তে। এতদিন তো আমার বন্ধু তো একজন উকিল হয়ে গেছে, আমি পারতেছি না, ওই একটা সাবজেক্ট ফেল করে রাখছি। সর্বপ্রথম পাস করছি কিন্তু ফেল করাই দিচ্ছি। এখন এরকম ষড়যন্ত্রের কারণে উপর উঠতে পারতেছি। দেশে একটাই রাজনীতি করি, জনগণের কথা বলি, তাদের কলিজায় লাগে, তারা গিয়ে ফেল করায়। পাশে ফেলের লাগে বিয়ে ব্যবসার সাথে কোনো সম্পর্ক নেই। পারিবারিক ভাবে করবো, আমি কোনো পারিবারিক বাইরে না। আগে যাই, দেখি সৌদি আরব যাই, যাওয়ার পরে দেখি দুই পরিবার যদি কোনো একটা সম্পর্ক হয় তাহলে। তো অযথা তো আর বিবাহ শাদী বললে তো আর হয় না, আল্লাহর হুকুমও লাগে। এখন আতঙ্ক নিয়ে কি বলবো? আতঙ্ক হইলো বিপিনুরের ছেলে পেলে। বিপিনুর তো আমার সাথে ভালো সম্পর্ক। এখন বিপিনুরের ছেলে পেলে অনেকে বোঝে না, উঠতি বয়সী পোলাবেন তো। এখন কথা হইলো যে এই জন্যই বলি, কিছু কাটে ভারে, কিছু কাটে ধারে। বিপিনুর একজন, বিপিনুরের মধ্যে কি সবাই কি বিপিনুর হতে পারবো? তার দলের ভিতরে সবাই কি নাহিদ ইসলাম হইতে পারবো? সবাই কি পাটোয়ারি হইতে পারবো? দলে তো অনেকেই থাকে। বিপিনুরকে বলি, তুমি তোমার দলে আরো বয়স্ক লোকদের স্থান দাও, তোমরা ক্ষমতায় যাইতে চাইলে, নাহলে পারবা না। তরুণ প্রজন্ম সবাই যদি পার্লামেন্টের তরুণ প্রজন্ম হয় তাহলে আগাইতে পারবা না। তরুণ প্রজন্মকে পরবর্তী জেনারেশন হিসেবে রাখো, তোমরা ভবিষ্যতে আরো উন্নতি করতে পারবা। তোমার দলে দেখলাম একজন কর্নেল আছে, বড় বয়স্ক, সে কিন্তু পারফেক্ট। এইরকম কিছু লোক নেও, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, একটু বয়স্ক লোক নেও, এইবারই তোমরা ক্ষমতায় যেতে পারবা। আর আমার জনকল্যাণ পার্টি বয়স্ক লোক ছাড়া এমপি দেই না কাউকে। যদি আমার থিওরিটা মানো তাহলে হয়তো তোমরা এবার যাইতে পারো। সারা বাংলাদেশ থেকে আমার ফেসবুকে 10,500-এর মতন, তারপর আর অনেক হয়েছে, 10,500 মেসেজ আসছে, কিন্তু ওই 2টা ফেসবুক হ্যাক হয়ে গেছে। এই আমার মনে হয় বিপিনুর কিংবা এনসিপি কিংবা ছাত্রদলের ছেলে আমাকে হুমকি দিছিল যে ফেসবুক হ্যাক করে দিন, তারাই আমার ফেসবুক দুটোটা হ্যাক করছে। তাই এখন কি বলবো? এখন তো অনুমানে তো বলা ঠিক না। বলছে যে আমি
এরকমই কিছু বলছে, কিন্তু নাম বলতে রাজি না। আমি কোনো দলের সাথেই কোয়ালিশন করব না। আমি আগেও বলছি, পরেও বলছি, যদি বিপিনুর এনসিপি পরবর্তী পর্যায়ে, এইবার না, পরবর্তী পর্যায়ে হয়তো বিপিনুর এনসিপির সাথে হয়তো কোয়ালিশন হইতেও পারে। পরবর্তী পর্যায়ে রাজনীতিতে শেষ বলে কথা নাই, কিন্তু এবার আমি কারোর সাথে কোয়ালিশন করতে রাজি না। আমি প্রথম থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলাম পার্টির চেয়ারম্যান হিসেবে। হঠাৎ করে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, তখন রাষ্ট্রপতি গিয়েছিলাম। না, ভয় পাই না, এখনো ভয় পাই না। কেন ভয় পাইব? আমি কি স্যার হাসিনার দালাল নেই? আমি হাসিনা বিরোধী আন্দোলনে 20-25 বছর, ছোটবেলা থেকে হাসিনা বিরোধী আন্দোলনে 20-25 বছর। তাহলে আমি কেন ভয় পাবো? আমি তো ফেসিস্টের দোষর না। এক সময় নাহিদ ইসলামরা ছাত্রলীগের আশেপাশ দা ঘুরতো, আমি তো কখনো ছাত্রলীগ চিন্তাম না। ছাত্রলীগ আমার অনেক মারধর করছে, তাই আমি তো কোনো আওয়ামী লীগের দোষর না। যারা আওয়ামী লীগের দোষর, আমি কাউকে বলছি না যে আওয়ামী লীগের দোষর। আমি বলি যে আমি এখনো বঙ্গবন্ধুকে বিশ্বাস করি, আগেও করছি, পরবর্তীতেও করব। আমি জিয়াউর রহমানকে বিশ্বাস করতাম বিদায় ছাত্রলীগের পোলাপাইন আমাকে অনেক পিটাইছে। কি কারণে? জিয়াউর রহমানের নাম বলছি। আমি এখনো জিয়াউর রহমানকে বিশ্বাস করি, আগামীতেও করব। কারণ ইতিহাস তো কেউ ফেলতে পারবে না। জনগণ বঙ্গবন্ধুকেও বিশ্বাস করে, জিয়াউর রহমানকেও বিশ্বাস করে। কিন্তু শেখ হাসিনা 50 বছর পর, তার বাবা মারা গেছে 50 বছর আগে, 30-40 বছর আগে। 50 বছর পর ক্ষমতায় আইসা তার কিছু অন্যায় অবিচারের কারণে জনগণ তাকে, আমরা তাকে নির্বাচন থেকে, তার দেশ ছাড়া হয়েছে তিনি, আর তাকে নির্বাচন থেকে বহিষ্কার করছে। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে খারাপ আমি বলবো না, ওইরকম দুঃসাহস আমি করি না। জিয়াউর রহমানকে নিয়ে খারাপ দুঃসাহস আমি বলি না। তবে আমার নেতা শেরে বাংলা একে ফজলুল হক মাওলানা ভাসানী, এই যে প্রেস ক্লাবের গলির মাথায়, আপনারা ফেসবুকে ইউটিউবে কোটি কোটি মানুষ দেখছেন, এটা কিন্তু ছিল প্রথম প্রেস ক্লাবের থেকে ধাওয়াইতে ধাওয়াইতে মারতে মারতে এই শিশু কল্যাণ গলি পর্যন্ত নিয়ে আসছে। এইখানে এসব পলাইছে, ওইখান থেকে দৌড়ে নিয়ে মারছে। আরেকদিন আমার কাঁচা বাজারের ওই সেগুন বাগিচা কাঁচা বাজার উপরে উঠাইছে, কয় রাত থেকে ফালাই দিব, ছাদ থেকে ফালাই দিব। ওই যে আমি জিয়াউর রহমানের কথা বলছি, যে জিয়াউর রহমান তো ভালো লোক, শেখ মুজিবুরের কথা জিয়াউর রহমান মারে নাই, মারছে অন্য লোকেরা। এই কথা বলছি দেখে আওয়ামী লীগের লোকরা মারছে। আর এখন দেখি বিএনপির লোকরা বঙ্গবন্ধুর কথা বললে মারে। আর আরেকটা কথা, যে আমি কিন্তু বঙ্গবন্ধুর যখন মূর্তি ভাঙছে, আমি কিন্তু মূর্তি ভাঙছি। কেন ভাঙছি বলে দিই, কারণ আমরা মুসলমান, আমরা তো হিন্দু না। মূর্তি থাকবো মন্দিরে, বাহিরে মূর্তির দরকার নাই। এখানে বঙ্গবন্ধুর একটা মূর্তি না দিয়ে যদি বঙ্গবন্ধুর নাম দেয়, এটা কোনো সমস্যা না, কিন্তু মূর্তিটা একটা খারাপ জিনিস। তবে বঙ্গবন্ধুকে সম্মান করি।